নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ধোসা আর ইডলির সাথে খাওয়ার মতো একটি ইউনিক চাটনির রেসিপি। এর জন্য আমরা কড়াইতে প্রথমে কিছু পিনাট বাদাম নিয়ে নিয়েছি। সেটাকে হালকা রোস্ট করে নিয়ে তাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। কড়াইতে কিছু তেল নিয়ে নিয়েছি এবং চানা ডাল আর তার সাথে কিছু রসুনের টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে ওটাকে উঠিয়ে নেব। আপনারাও একবার এই চাটনিটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। ইডলি দোসার সাথে বেস্ট চাটনি, চীনাবাদাম আর নারকেলের মিশ্রণে। এবার বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে বাদামগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিং বলে দিয়ে দেব। দেওয়ার পরে আমি কিছু নারকেল টুকরো নিয়েছি, সেটাকে প্রথমে লম্বা করে কেটে তার পিছন থেকে যে ছালটা থাকে সেটা কেটে বাদ করে দিয়ে টুকরো টুকরো করে কেটে ওটাকেও মিক্সার গ্রাইন্ডার দিয়ে দেব। তার মধ্যে কিছু জল দেব, হালকা লবণ দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটার উপরে তড়কা দেব। তার জন্য আমাদের এখানে লাগবে কারি পাতা। তাই আমি সামনেই গাছ ছিল, ওই গাছ থেকে কারি পাতা ভেঙে নিয়ে এসেছি। এদিকে পেস্টটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। আমার এখানে ভিডিওটা ঠিক করে তোলা হয়নি। এটার মধ্যে আমি প্রথমে তেল দিয়েছি, তারপরে সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা, কারি পাতা আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ওই যে মিশ্রণটি বানিয়েছিলাম তার মধ্যে ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের ইডলি দোসার সাথে খাওয়ার মতো চাটনি অলমোস্ট রেডি হয়ে যাবে। এর সাথে আপনারা ইডলি বানান, দোসা বানান কিংবা পকোড়ার সাথেও ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।